তোমার সাথে কাটানো প্রত্যেকটা দিন আমি খুবই এনজয় করেছি। আমি তোমার সাথে এভাবে আমার সারাটা জীবন কাটিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমাদের দেখাটা হয়েছে ভুল সময়। জানি আজকে আমাদের বাসরা কিছু কথা বলতেছি, শুধুমাত্র বাবার চাওতে আপনাকে বিয়ে করেছি, কিন্তু আমি আপনাকে কখনোই স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আমাকে আপনার স্ত্রীর মর্যাদা দিতেও হবে না। আমার সাথে জাস্ট কয়েকটা দিন একটু অ্যাডজাস্ট করে থাকুন, তাতে আমি খুশি। ওয়েট আ সেকেন্ড। দূরে যান। আপনি আমার সাথে এখন খুব ভালো ব্যবহার করবেন, ওকে বশ করে ফেলবেন। অলরাইট, এসব হবে না। রিয়েলি? গার্লফ্রেন্ড আছে? কি নাম? নাম নাম জানি কি হবে? আশ্চর্য, আমার হাজবেন্ডের গার্লফ্রেন্ডের নাম জানা তো আমার অধিকার, তাই না? এদিকে দেখেন, আমার দিকে দেখেন, বলেন তো আপনার ওয়াইফ পিঙ্কি আমি বেশি সুন্দর না আপনার গার্লফ্রেন্ড লিজা বেশি সুন্দর? কি করতেছেন আপনি? টাচি হইতেছেন কেন? বয়ফ্রেন্ড আছে। ইয়া, এত নাটকের কি দরকার ছিল? আমি তো শুরুতে বললেই হতো আপনার বয়ফ্রেন্ড আছে, আমাকে না করে দিতেন, বিয়েটা হতো না, কোনো ঝামেলা হতো না। ছোটবেলায় আমার বাবা মারা যাওয়ার পর আসলে আমার ভাইয়া আমাকে মানুষ করেছে। রাকিব থাকে ইতালি থেকে এত অল্প সময়ের মধ্যেও আসলে ম্যানেজ করতে পারেনি, এত হুট করে বিয়েটা হয়ে গেছে, মানে বাধ্য হয়ে আমাকে বিয়েটা করতে হয়েছে। কাজের খুব চাপ। হ্যাঁ, একটু চাপ তো আছে, পুরানো বস চলে গেছে তো। সব কাজটা এখন আমাকে দেখতে হচ্ছে। ছিলাম অফিসের দুদিন ছুটি নিয়ে বৌমাকে নিয়ে যদি কোথাও ঘুরে আসতে। তুমি আমার কল ধরনি কেন? এক কথা কতবার বলবো বলো তো? সের কাজে ব্যস্ত ছিলাম। কাজে ব্যস্ত ছিলাম? কই, তুমি তো আগেও কাজে ব্যস্ত ছিলা, কখনো কি এরকম হয়নি যে আমার ফোন ধরনি? এখন কেন ফোন ধরতেছো না? কি হয়েছে তোমার? আমি অনেক কিছু খেয়াল করতে পারছি, সারা রাত অনলাইনে থাকো অথচ আমার সাথে কথা বলার সময় তোমার হয় না। তুমি এখন তোমার ফোন, অফিস আর তোমার ওয়াইফ নিয়ে ব্যস্ত থাকো। আমার সাথে কথা বলার কি প্রয়োজন আছে তোমার? কোন কথাকে কোথায় নিয়ে আসছো আমাকে একটু বলো তো। ওয়াইফ আসলো থেকে আমি কোন সিচুয়েশনে বিয়ে করেছি তুমি জানো না? ওই মানুষটাও একটা ট্র্যাপে আছে, আমি একটা ট্র্যাপে আছি, আমি দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এই আমরা ডিসিশনে আসছি যে সুযোগ পেলে আমরা আলাদা হয়ে যাবো। ওর বয়ফ্রেন্ড চলে আসবে যে কোনো সময় বাড়ি থেকে, যখন আসবে তখন ওরা বিয়ে করে ফেলবে, আর ওরা বিয়ে করে ফেললে আমাদের রাস্তা থেকে হ্যাঁ, তো দেশে আসতে বলো। অতটুকু সময় তো দিতে হবে। রাকিব, তুমি এই যে ঠিক মতো খাওয়া দাওয়া করো না, অসুস্থ হয়ে যাবো তো তুমি। আমার ভালোবাসার মানুষ আছে, অন্য কারো বউ। সবই বুঝলাম। আচ্ছা, আমাকে এখন বলো তো, পিঙ্কি কতক্ষণ সময় দাও দিনে? আমি তো সারাদিনে 3 ঘন্টার মতো আড্ডা দিই হয়তো। এভাবে তুমি পিঙ্কিকে সময় দিতে থাকলে তুমি তো মায়ে পড়ে যাবা। এত সময় তুই কার সাথে কথা বলতেছিলি? তুমি আমাকে তুই তুকারি কেন কথা বলতেছো? আমি শুভ্রের সাথে ফোনে কথা বলছিলাম, অনেক ইম্পর্টেন্ট ব্যাপারে কথা বলছিলাম। কেন? আচ্ছা, মানে তোর এখন দিনেও শুভ্রকে লাগে, রাতেও শুভ্রকে লাগে। তোর তো দেখতেছি এখন শুভ্রকে লাগানো ছাড়া কোনো কাজ নাই। রাকিব, তুমি জানো আমি কেমন। আমার চরিত্র নিয়ে একটা বাজে কথা বলবা না। আমার তো মনে হচ্ছে তোর চরিত্রেই ঝামেলা আছে, দিন দিন ক্যারেক্টারলেস হয়ে যাচ্ছিস। ভদ্রভাবে কথা বলো, ঠিক আছে? শুভ্রর বাবা অসুস্থ, আর নয়তো আমি কখনই বেড়াতে যাওয়ার কথা বলে এই বাড়ি থেকে চলে যেতাম আমাদের বাড়িতে। মন খারাপ? না, আজকে রাকিব আমার সাথে খুব বাজে বাজে কথা বলছে। আমার নাকি ক্যারেক্টার, নাকি ক্যারেক্টারলেস। আচ্ছা প্রভু, আমি তোমার সাথে একদিন বিয়ে আছে, তোমার কি মনে হচ্ছে আমি ক্যারেক্টারলেস? ওরকম মেয়ে বুঝতেই পারলো না, ওর সাথে কোনো কিছু ঠিক হবে না। আমাকে না আমার মা বুঝলো, না আমার ভাইয়া বুঝলো, না আমি রাকিব বুঝলো। এই চোখের পানি চলে তো গত 7 দিন তুমি আমার ফোন কেন ধরনি সেটা বলো। আমি তোকে ভাবছিলাম সেকেন্ড টাইম সুযোগ দেব, কিন্তু তুই সেকেন্ড টাইম সুযোগ পাওয়ার তো যোগ্যই। বাবার পছন্দ করা ছেলেকে আমি 10 দিনের মধ্যে বিয়ে করবো, দেখিস। ব্যাপার আজকে এত তাড়াতাড়ি ঘুম কেন? তুই কি জ্বরে তো শরীর পুড়ে যাচ্ছে। পিঙ্কি, অনেকক্ষণ থেকে তোমার ফোন বাজছে, রাকিবের কল আসছে। ওর মন চাচ্ছে কল দিচ্ছে, আমার মন চাচ্ছে আমি কল ধরতেছি না। আমি শুভ্র। পিঙ্কি আসলে একটু রেডি হচ্ছে, হ্যাঁ
একজন ফোনটা ধরতে পারছে না। কল যে এতক্ষণ কেন ধরা হচ্ছিল না সেটা এখন আমি বুঝতে পারতেছি। শুভ্র, আমার সাথে যদি চিট করা হয় খারাপ হয়ে যাবে, কিন্তু যদি এক বাপার এক ছেলেও থাকিস তাহলে তো আজকের মধ্যে পিঙ্কি কেটে বসবে দেখি। হ্যাঁ রাকিব, রাকিব, হ্যালো। তোমার সাথে কাটানো প্রত্যেকটা দিন আমি খুবই এনজয় করেছি। আমি তোমার সাথে এভাবে আমার সারাটা জীবন কাটিয়ে দিতে চেয়েছিলাম। বাবা মা যা করে সন্তানের ভালোর জন্যই করে। আমাদের দেখাটা হয়েছে ভুল সময়। ডিভোর্স পেপারে সাইন করে রেখেছি। আজ হোক বা কাল হোক, তোমার আর রাকিবের ভালোবাসার স্বার্থে হলেও ওকে আমার ছেড়ে দিতে হতো। এতদিন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ঠিক কিভাবে সান্ত্বনা দিব আমার জানা নেই। বিয়ের পরে এ বাড়িতে আসার পর বাবা আমাকে কিভাবে এত ভালোবাসা মায়া দিয়ে আগলে রেখেছিলেন, আমি বুঝতে পারলাম বাবার হাতের কে। আপন বলতে আর কেউ থাকবো না। আর দাও না আমার কথা। তুমি কেমন আছো? নতুন সংসার কেমন যাচ্ছে? রাকিব কি এখনো আগের মতো রেগে থাকে সব সময়? নতুন সংসার হয়নি আমার। রাকিবের সাথে ওই দিনের পর আর কোনো যোগাযোগ হয়নি। বাচ্চা